কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, কিতাবুন আই হাদাল কুরআন, এটি এমন একটি কিতাব, এমন একটি কুরআন, আনজালনাহু ইলাইকা, যা আমি আপনার প্রতি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আমি যে আপনার প্রতি একখানা কুরআন, একখানা কিতাব আপনার প্রতি আমি নাজিল করেছি। কি জন্য নাজিল করেছি, এর শানে নজুল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি যে আপনার প্রতি একখানা কুরআন, একখানা কিতাব আপনার প্রতি নাজিল করেছি, এই জন্য নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে অন্ধকার থেকে বের করে এনে আলোর দিকে নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে যে অন্ধকারের কথা বলেছেন, এটা কোন প্রকার অন্ধকার? দিনের শেষ রাতের আঁধার যে দিনকে আচ্ছন্ন করে ফেলে, এটাকে সেই অন্ধকার নাকি? না না না, এটা সেই অন্ধকার নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আগমন করার পূর্বে আমার মুসলমান বন্ধুরে, এমন একটা জামানা ছিল, অন্ধকারের জামানা ছিল। ওই জামানাটাকে বলা হয় অন্ধকারের জামানা। এমন অন্ধকারের জামানা, নিজের জন্মদাতা পিতা হইয়া নিজের কন্যা সন্তানকে মাটির ভিতরে জীবন্ত পুঁতে ফেলে দিত। নিজের কন্যা সন্তান নিজের বাবার কাছে বলতো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতো আর বলতো, ইয়া বাতি ইয়া বাতি, ও আমার আব্বু, জীবনে কোনোদিন আর তোমাকে বাবা বলে পরিচয় দেব না, তারপরেও আমাকে হত্যা করো না, আমাকে মেরো না। আমার মুসলমান বন্ধুরে, এমন অন্ধকারের জামানা ছিল, এমন জাহেলিয়াতের জামানা ছিল, বিন্দু পরিমাণ জন্মদাতার পিতার ভিতরে মায়া লাগতো না। নিজের জন্মদাতা পিতা হইয়া নিজের কন্যা সন্তানকে মাটির ভিতরে জীবন্ত পুঁতে ফেলে দিত। এই অন্ধকার জামানা, ওই জামানাটাকে বলা হয় জাহেলিয়াতের জামানা। আমার আল্লাহ ওই জাহেলিয়াতের জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রেরণ করে দিয়ে বললেন, ওগো নবীজি, আমি আপনার প্রতি একখানা কোরআন, একখানা কিতাব নাজিল করেছি। এই একখানা কোরআন, এই কিতাবের মাধ্যমে আপনি মানুষদেরকে গুনাহ নামক অন্ধকার থেকে বিরত রেখে আপনি ঈমানের আলোর দিকে নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এতক্ষণ আমরা জানতে পেরেছি কোরআন মানুষদেরকে গুনাহমুক্ত করে
মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের পথে নিয়ে আসে, ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান বন্ধুরে, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বর্তমান বাংলাদেশের ভিতরে 91.4% মুসলমান আছে। 91.4% মুসলমানের ভিতরে 2017 সালের তথ্য অনুযায়ী 17% মানুষ তারা জান্নাত জাহান্নাম আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। 91.4% মুসলমান থেকে যদি 17% মাইনাস হয়ে যায়, তাহলে বাকি থাকে 74.4%। আমার মুসলমান বন্ধুরা, এই 74.4% মানুষ তারা কোরআন বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই 74.4% মানুষ কি বর্তমানে মিথ্যা বলে কি বলে না? এই মানুষের ভিতরে মিথ্যা আছে না নাই? সুদের কারবারি আছে না নাই? জিনার কারবারি আছে না নাই? কিন্তু আমরা তো জানতে পেরেছি কোরআন আমাদেরকে গুনাহমুক্ত করে, আমাদেরকে হেদায়েতের পথ দেখায়। কিন্তু এতগুলা মানুষ আমরা কোরআনকে বিশ্বাস করার পরেও তাহলে কোরআন কেন আমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে না? আমাদের প্রশ্ন জাগে কি জাগে না? জাগে আপনাদের প্রশ্ন? কোরআন যদি আমাদেরকে সঠিক পথ দেখায়, হেদায়েতের পথে নিয়ে আসে, তাহলে বর্তমান 74.4% মানুষ তো কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। তাহলে এত মানুষ কেন গুনাহগার? এত মানুষ কেন মিথ্যাবাদী? এত মানুষ কেন অপরাধের মধ্যে লিপ্ত? আমাদের প্রশ্ন জাগে কি জাগে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, জাগে কি জাগে না? দেখেন আল্লাহ তাআলার কোরআন কি জবাব দেয়। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষগুলি সর্বদাই এই চিন্তা ফিকির করে যে আমার রব কেমন করে আমার প্রতি সন্তুষ্ট হবে, আমার রব কেমন করে আমার প্রতি রাজি খুশি হয়ে যাবে, এই চিন্তা চেতনায় যারা সর্বসময় দিনাতিপাত করতে থাকে, আমার আল্লাহ কয়, যেই ব্যক্তিটা আমি রবের সন্তুষ্টি কামনা করে, আমি ওই ব্যক্তিকে এই কোরআনের মাধ্যমে হেদায়েতের পথ দেখায়া দেব। একটু আওয়াজ দেয়া বলুন না সুবহানাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আমাদের হেদায়েতের পথ পাইতে হলে আমাদের সন্তুষ্টি কামনা করতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলুন না কার? এখন নামাজ না পড়ে কি আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যাবে নাকি? হ্যাঁ, নামাজ না পড়ে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে? ফজরের আজান দিয়েছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এখন আপনি কম্বল একটা লয়ে আরো মুড়ি দিয়া শুইছেন, এখন কি আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে? একটু আওয়াজ দিয়ে বলুন, নাজিল হবে? আল্লাহর সন্তুষ্টি পেতে হলে যখন আমার কানে আজানের ধ্বনি চলে আসবে, তখন কম্বল, আপনার লেপ, কাঁথা এইগুলা সরায়া ওযু করে মসজিদে গিয়ে যদি আল্লাহু আকবার বলে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দেই, আমার আল্লাহ ওই বান্দার উপর সন্তুষ্টি হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে? যেই বান্দাটা রবকে সন্তুষ্টি করার জন্য চেষ্টা করে, আমার আল্লাহ কয় আমি ওই বান্দাকে এই কোরআনের মাধ্যমে হেদায়েতের পথ দেখায়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের মাধ্যমে আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। এত আপনার সুবহানাল্লাহর আওয়াজটা এত কম কেন আপনাদের? দুপুরে খাওয়া দাওয়া করছেন আপনারা?
সবাই খাইছেন আপনারা? একটু আল্লাহকে খুশি করার জন্য একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? ওই যে পিছনের ভাইরা বলছে না, পিছনের ভাইরা বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর ফজিলত আমরা বুঝি না। ফজিলত কি? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দিয়েছিলেন, হাওয়াই তক্তি সিংহাসন। এই হাওয়াই তক্তি সিংহাসন দিয়া সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী ভ্রমণ করতেছেন। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের এক উম্মত নিচ থেকে তাকায় দেখে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রাজ সিংহাসন দিয়েছেন, হাওয়াই তক্তি সিংহাসন দিয়েছেন। নিচ থেকে দেখা সুলাইমান আলাইহিস সালামের উম্মত বলতেছে সুবহানাল্লাহ। এই কথা শুইনা সুলাইমান আলাইহিস সালাম হাওয়াই তক্তি সিংহাসন রে কয় দ্রুত এই জমিনে অবতরণ কর। এখন যখন সিংহাসন জমিনে অবতরণ করতেছে, ওই ব্যক্তি কয় খাইছে, দিছে দৌড়, কয় খাইছে আজকে আমার। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও ভাই তুমি যেও না, যেও না, ভয় নাই। কাছে আইসা বলে, ও ভাই তুমি যে আমার হাওয়াই তক্তি সিংহাসন থেকে সুবহানাল্লাহ বলেছ, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে যাও, আর বিনিময়ে আমার সিংহাসনটা তুমি নিয়ে নাও। এরপরেও বললেন না, এরপরেও সুবহানাল্লাহ বললেন না। কি গো, আপনাদের কি কোনো কৃপণতা আছে নাকি? সুবহানাল্লাহ বললে কি কাউকে চা খাওয়াইতে হবে? মসজিদে টাকা দিতে হবে? হ্যাঁ, জরিমানা হবে? তাহলে আল্লাহকে খুশি করার জন্য একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই কোরআন আমরা যদি রবকে খুশি করার জন্য চেষ্টা করতে থাকি, এই কোরআন আমাদেরকে কি দেখাইবেন? জান্নাতের পথ দেখাইবেন, হেদায়েতের পথ দেখাইবেন। আমরা হেদায়েতের পথে আসতে রাজি আছি? সবাই রাজি? আমার মুসলমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। একটু আওয়াজ দেয়া বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়াইজা এসেছে। মাওয়াইজা এর অর্থ হলো উপদেশমালা। কয় তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা উপদেশমালা এসেছে। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের রোগের মহা ঔষধ এসেছে। তোমাদের অন্তরে যে রোগ রয়েছে, এই রোগের মহা ঔষধ এসেছে। ওয়া হুদা, এবং তোমাদের জন্য হেদায়েতের একটা বাণী এসেছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য হেদায়েতের একটা রহমতের বার্তা এসেছে। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে কোরআনুল কারীমের 4টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। কোরআনুল কারীমের 4টি মুজিজা তুলে ধরেছেন। বুঝে থাকলে বলুন, এই আয়াতের ভিতরে কোরআনের কয়টা মুজিজা তুলে ধরেছেন? একটু আওয়াজ দিয়ে বলুন না কয়টা? 4টা মুজিজা তুলে ধরেছেন। আমার মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের 1 নাম্বার মুজিজা হলো এই কোরআনটা হচ্ছে একটা মাওয়াইজা, উপদেশমালা। কেমন উপদেশমালা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার কাছে কোরআন এবং রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, এই কোরআন এমন একটা উপদেশ, এমন একটা নসিহত। তাফসিরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন, কোনো ব্যক্তির দিলটা যদি পাথরের মতো শক্ত থাকে, কঠিন থাকে, এই কোরআনের নসিহত শোনার পরে, এই কোরআনের তেলাওয়াত শোনার পরে ওই ব্যক্তির দিলটাকে আমার আল্লাহ তুলার মতো নরম করে দিবেন।
মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ যা বলেছেন তা সত্য না মিথ্যা? এই কোরআনের নসিহত যে শুনবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিলটাকে মোমের মতো নরম করে দেবেন। যেমন আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় একজন কোরআনের শিক্ষক প্রেরণ করেছেন, হযরতে সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মাটিতে কোরআনের শিক্ষক হিসেবে তাকে প্রেরণ করেছেন, যে মদিনার মাটিতে গিয়ে তুমি মদিনার মানুষকে কোরআন শিক্ষা দেবে। আল্লাহর নবী সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে গিয়েছেন, মদিনার মানুষকে কোরআন শিক্ষা দেবে, কোরআনের তালিম দেবে। তখন মদিনার গভর্নর ছিল হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুশরিক ছিলেন। এই খবর তার কাছে পৌঁছে গেল, মদিনার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কোরআনের শিক্ষক প্রেরণ করেছেন। এই সংবাদ পেয়ে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত মদিনার মাটিতে চলে আসলেন। মদিনায় এসে বললেন, ও ভাই, তোমাকে কে প্রেরণ করেছে এবং তোমার কি পরিচয়? হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমাকে প্রেরণ করেছেন যিনি, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়, কি জন্য তোমাকে প্রেরণ করেছে? কয়, আমাকে মদিনার মাটিতে প্রেরণ করেছে মদিনার মানুষকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের তালিম দেওয়ার জন্য। এই কথা শুনে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও মুসআব ইবনে উমাইর, তুমি মদিনার মাটিতে কেন এসেছো? আমাদের বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করার জন্য, বিলীন করে দেওয়ার জন্য? তোমার জীবন থাকতে তুমি জলদি চলে যাও মদিনার মাটি থেকে, না হয় কিন্তু তোমার অ্যাকশন শুরু হয়ে যাবে, তোমার কিন্তু খবর হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুরা, যে সাদ বিন মুআজ কোরআনের তালিমে বাধা দিয়েছে, কোরআনের শিক্ষায় বাধা দিয়েছে, কিন্তু আমার আল্লাহ যাকে হেদায়েত দান করেন, মুসলমান বন্ধুরে যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দান করেন, ঠিক না বে ঠিক? হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালিমে বাধা দিয়েছে, কোরআনের শিক্ষায় বাধা দিয়েছে, কিন্তু আমার আল্লাহ এই সাদ বিন মুআজকে ইসলামের জন্য কবুল করে ফেলেছেন। একটু চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? যেই সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তালিমে বাধা দিয়েছে, কোরআনের শিক্ষায় বাধা দিয়েছে, এই সাদ বিন মুআজ কোরআনের নসিহত শুনে, কোরআনের বয়ান শোনার পরে ইসলামের সৌন্দর্য দেখে এই সাদ বিন মুআজ নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার মুসলমান বন্ধুরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে সালাম আনতে উপস্থিত হয়ে বললেন, নবীজি, আপনার কাছে আজকে আমি দুটি সংবাদ নিয়ে এসেছি। একটি হলো সুখের সংবাদ, আর একটি হলো দুঃখের সংবাদ। জিবরাইল কয়, হুজুর, দুঃখের সংবাদ হলো আজকে আপনার একজন প্রিয় সাহাবী ইন্তেকাল করেছে, আপনি কি জানেন নাকি? আল্লাহর নবী কয়, ও জিবরাইল, আমি শুনেছি আমার প্রিয় সাহাবী সাদ বিন মুআজ নাকি অনেক অসুস্থ। আমার প্রিয় সাহাবী সাদ বিন মুআজ নাকি অনেক অসুস্থ। জিবরাইল কয়, হুজুর, আপনার প্রিয় সাহাবী হযরতে সাদ বিন মুআজ তো আজকে ইন্তেকাল করেছে।
আজকে সেই তো ইন্তেকাল করেছে। আল্লাহর নবী সংবাদ শোনার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দ্রুত হযরতে সাদ বিন মুআজের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী এত তাড়াহুড়া করতেছেন, এত জলদি করতেছেন, সাহাবীরা কয়, হুজুর আপনি এত তাড়াহুড়া করছেন কেন? আমাদের জুতা পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর নবী কয়, আমার সাহাবীরা, তোমরা জানো না আমি যদি দেরি করে যাই আমার সাদ বিন মুআজের কাছে, আমার আশঙ্কা হয় আসমানের ফেরেশতারা আমার সাদ বিন মুআজের গোসল দেয়া দেবে। আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে দেখে হযরতে সাদ বিন মুআজের লাশটা একা ঘরের মধ্যে পড়ে আছে, কোনো মানুষ নাই। কিন্তু আল্লাহর নবী এইভাবে বিলি দিয়ে 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 সাদ বিন মুআজের মাথার কাছে চলে গেলেন। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সাদ বিন মুআজের ঘরের মধ্যে কোনো মানুষ দেখি না, কিন্তু আপনি এইভাবে বিলি দিয়ে 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 তার মাথার কাছে গেলেন কেন? এর কারণ কি? আল্লাহর নবী কয়, আমার সাহাবীরা, তোমরা জানো না এই মুহূর্তে আমার সাদের ঘরের মধ্যে ফেরেশতা দিয়া ভরপুর হয়ে আছে। কই বিন্দু পরিমাণ জায়গা নাই, খালি জায়গা নাই আমার সাদের ঘরে। ও আমার সাহাবীরা, আজকে আমার সাদ বিন মুআজকে সংবর্ধনা দেওয়ার জন্য, স্বাগত জানার জন্য আজকে আসমান থেকে এমন এমন ফেরেশতা এসেছে, ইতিপূর্বে এই সমস্ত ফেরেশতা কখনো জমিনের মধ্যে পা রাখেনি। মুসলমান বন্ধুরে, জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন কিসের মাধ্যমে? বলেন কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এই কোরআনের সংস্পর্শ লাগছে, কোরআনের ছোঁয়া লাগছে, আমার আল্লাহ জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের কাতারে ঢুকাইয়া দিছে। এজন্য মুসলমান বন্ধুরে, কোরআনের ছোঁয়া যার লাগবে তাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে নামটা কেটে জান্নাতের কাতারে ঢুকাইয়া দিবেন। তিনি কে? একটু আওয়াজ দেয়া বলুন না কে? আমার মুসলমান বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 4টা মুজিজা দিয়েছেন, কোরআনের 4টা বৈশিষ্ট্য দিয়েছেন। তার ভিতরে 1 নাম্বার মুজিজা হলো এই কোরআনটা হচ্ছে একটা মাউইজা, উপদেশমালা। আপনাদের মনে আছে নাকি? আর 3টা বাকি আছে। 2 নাম্বার কোরআনের মুজিজা হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি আল্লাহর বাড়ি আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর ভিতরে এমন একটি কোরআন নাজিল করেছি, এমন একটি কিতাব নাজিল করেছি, যারা প্রকৃত মুমিন মুসলমান, যারা প্রকৃত ঈমানদার, তাদের জন্য এই কোরআনটা হচ্ছে তাদের জন্য রহমত আর শেফা স্বরূপ। সুবহানাল্লাহ। এতে তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার ভিতরে প্রতিটি মানুষের 2 প্রকার রোগ আছে। একটা হচ্ছে কালবের রোগ, আর একটা হচ্ছে শারীরিক রোগ। কালবের রোগ হচ্ছে মিথ্যা বলা, গীবত করা, এই সমস্ত হচ্ছে কালবের রোগ। আর শারীরিক রোগ হচ্ছে জ্বর, মাথা ব্যথা, ডায়াবেটিস ইত্যাদি, ঠিক কিনা বলেন? এই 2 প্রকার রোগ মানুষের আছে না নাই?
একটু আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কোরআনটা হচ্ছে মানুষের কালবের ঔষধ এবং শারীরিক ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা একদিন এক গ্রাম দিয়ে অতিক্রম করতেছেন, গ্রাম দিয়ে যাচ্ছেন তাদের গন্তব্যস্থলে। ওই গ্রামের একটা সর্দারকে তখন একটা বিচ্ছু কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। তখন গ্রামের মানুষেরা ওই সাহাবীদেরকে বলল, আপনারা কি এই রোগের চিকিৎসা করতে পারবেন নাকি? তখন সাহাবীরা কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ওই ব্যক্তির গায়ে ফু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। এই জন্য সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। যে ব্যক্তি সূরা ফাতিহার আমল করবে, সূরা ফাতিহা পাঠ করে কোনো অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে আমার আল্লাহ কোরআনের বদৌলত তাকে সুস্থ করে দিবেন। আমার মুসলমান বন্ধুরা, কোরআনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনটা হচ্ছে একটা হেদায়াত। হেদায়াত অর্থ হচ্ছে পথ প্রদর্শক, সঠিক পথে পরিচালনা করা। আমার মুসলমান বন্ধুরে, আমার আল্লাহ আমাদেরকে হেদায়েতের বাণী কোরআন নামক একটা গুগল ম্যাপ দিয়েছেন। আপনাদেরকে বোঝার জন্য বলি, কোনো মানুষ যদি ময়মনসিংহ থেকে টেকনাফ যায়, এই বিশাল কুয়াশা রাতের বেলায় কোনো মানুষ নাই, কাউকে জিজ্ঞাসা করা হবে যে কোন রাস্তা দিয়ে যাব, কোনো সমস্যা নাই। এই আধুনিকতার জমানায় যার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সে যদি গুগল ম্যাপে চার্জ দেয়, এই গুগল ম্যাপ তাকে চার্জ দেওয়ার পরে তাকে সিগন্যাল দিয়া তাকে তো গন্তব্যস্থলে পৌঁছায়া দেবে। ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত নামক বাণী কোরআন একটা গুগল ম্যাপ দিয়েছেন। ইমানদার মুসলমান বান্দারা যদি এই ম্যাপটাকে কাজে লাগায়, এই ম্যাপটাকে সাদরে গ্রহণ করে আঁকড়িয়ে ধরে, তাহলে এই কোরআন নামক গুগল ম্যাপটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। এই জন্য কোরআনটা হচ্ছে একটা হেদায়েত। এটা 3 নম্বর কোরআনের বৈশিষ্ট্য, মজেজা। কোরআনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনটা হচ্ছে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য রহমত স্বরূপ। যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে সেই ঘরে আল্লাহর রহমত আছে। ঠিক কিনা বলেন? যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে সেই ঘরে আল্লাহ তাআলার বরকত আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আজকে আপনাদেরকে কিছু বয়ান শোনায়া যায়। যদি আমল করতে পারি, আমরা যদি সম্মিলিতভাবে আমল করতে পারি, তাহলে এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় সমস্যা থেকে দূর করে দিবেন। এই কোরআনটা হচ্ছে একটা রহমত স্বরূপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে সমস্ত আপদ বিপদ আমার আল্লাহ দূর করে দিবেন এবং সেই ঘরের অভাব অনটন দূর করে দিবেন এবং যত দুশ্চিন্তা আছে সমস্ত দুশ্চিন্তা থেকে আমার আল্লাহ হেফাজত করবেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমাদের ভিতরে দুশ্চিন্তা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন না আছে না নাই? স্বাভাবিকভাবে মানুষ দুশ্চিন্তার কারণে, অতিরিক্ত টেনশন করার কারণে আপনার এই স্ট্রোক করে বসে। ঠিক কিনা বলেন? ব্রেন স্ট্রোক করে বসে। যখন দুশ্চিন্তা অতিরিক্ত হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না, তখন তার কি হয়ে যায়? ব্রেন স্ট্রোক করে ফেলে। ঠিক কিনা বে ঠিক? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দৈনিক সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে সমস্ত দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন, সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এই সূরা ওয়াকিয়ার আরেকটা নাম হলো সূরাতুল গানী, অর্থাৎ সম্পদের সূরা। সুবহানাল্লাহ বলবেন না? কিসের সূরা? সম্পদ, ধন সম্পদের সূরা।
কোনো ব্যক্তি যদি চান যে আমার সম্পদ বৃদ্ধি পাক, আমাকে আল্লাহ তাআলা মাল দান করুক, হালাল মাল দান করুক, ওই ব্যক্তি যদি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা তার সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বিশ্বাস করবেন না, কয়েকদিন আগে আমার পকেটে একটা টাকা নাই, বুঝতে পারছেন? চিন্তা করলাম হঠাৎ করে টাকা শেষ, কেমনে কি করা। পরে আমি বাসায় গেলাম, একটা কাপড় ইস্ত্রি দিব তো ধোয়া ছিল, ওই কাপড়টা বের করে দেখলাম কাগজের মতো কি লাগে। আপনার পকেটের ভিতরে আপনার হাত ঢুকাইয়া দেখি 550 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার রহমত বলেন তো? তখন আমার স্মরণ এসে গেছে, আমার আল্লাহ যে, আল্লাহর রাসূল যে বলেছেন যে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সমস্ত পেরেশানি থেকে দূর করে দিবেন, এটা হচ্ছে তার প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে, সূরা মুলক যখন কিয়ামতের দিন নিজের ভাই ভাইকে পরিচয় দিবে না, নিজের বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামা, এই কোরআনের সূরা মুলক আল্লাহর কাছে তার জন্য শাফাআত কামনা করবেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেছেন শাফাআত তো করবেই করবে এবং তাকে জাহান্নাম থেকে বের করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবেন। এই সূরা মুলক, সূরা বলেন সূরা কি? মুলক। এই জন্য আমরা যারা পারি আমরা পড়তে পারবো না ইনশাল্লাহ। এই সূরা মুলকের আরেকটা ফজিলত আছে কি? আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের সফরে যাচ্ছেন লোহিত সাগরের দিকে। লোহিত সাগরের দিকে 3 দিনের সফরে যাচ্ছেন আল্লাহর নবী সাহাবী। মদিনা থেকে কিছু দূর যাওয়ার পরে রাত্রি হয়ে গিয়েছে। তিনি রাত্রি যাপন করার জন্য একটা তাঁবু গেড়ে ওখানে তিনি বিশ্রাম নিচ্ছেন। যখন বিশ্রাম নিচ্ছেন তাঁবু গেড়ে, তাঁবুর ভিতর থেকে শুনতে পেলেন মাটির নিচ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। মাটির নিচ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে ওই তাঁবু থেকে বের হয়ে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরে আরেকটা তাঁবু গেড়েছেন। ওই তাঁবু গাড়ার পরে ওই জায়গাতেও মাটির নিচ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত আসতেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে না যাইয়া ফিরত আসলেন নবীজির দরবারে। আল্লাহর নবী গো, আমি লোহিত সাগরের দিকে 3 দিনে সফরে যাচ্ছিলাম। অমুক জায়গায় আমি যখন তাঁবু গেড়েছি, মাটির নিচ থেকে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পেলাম। আল্লাহর নবীর কাছে এই কথা বলার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সব ঘটনাই নবীজিকে বলে দিলেন। কি কারণ? আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তোমার কি মনে আছে ওই মাটির নিচ থেকে যে কোরআনুল কারীমের তেলাওয়াতটা আসছিল, এটা কোন সূরার তেলাওয়াত? আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাটির নিচ থেকে যে আমি কোরআনুল কারীমের তেলাওয়াতটা শুনতে পেরেছি, এই তেলাওয়াতটা হচ্ছে সূরা মুলকের তেলাওয়াত। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, আমার সব কিছুই মনে হয়ে গেছে, এইমাত্র জিবরাইল আমাকে সব কিছুই বলে গিয়েছে। ও আমার সাহাবী, কিছুদিন পূর্বে আমার এক সাহাবী আব্দুল্লাহ সে ইন্তেকাল করেছে। সে আহলে সুফায় বসবাস করত, সেখানে লেখাপড়া করত।
আহলে সুফায় আমার এই সাহাবী আব্দুল্লাহ সে জুরে জুরে কোরআনুল কারীমের তেলাওয়াত করত। একদিন আমার কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমাকে একটা আমল বলে দিন, আমি বেশি বেশি এই আমলটা পাঠ করব। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি প্রতিদিন রাত্রে সূরা মুলকের আমল করবে। তখন আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ রাতের বেলায় সূরা মুলকের আমল করত। আমার এই প্রিয় সাহাবী যখন ইন্তেকাল করেছে, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ মাটির ভেতর থেকে, কবর থেকে সূরা মুলকের আমল করতেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী আব্দুর রহমান, যে ব্যক্তি দুনিয়ার ভিতরে প্রতিদিন রাতের বেলায় সূরা মুলকের তেলাওয়াত করবে, আমল করবে, আমার আল্লাহ কবরের ভিতরে তার জন্য সূরা মুলকের আমল করার জন্য ব্যবস্থা করে দিবেন এবং তাকে জান্নাতি বানায়া দিবেন। এই জন্য মুসলমান বন্ধুরে, সূরা মুলকের তেলাওয়াত করার জন্য, সূরা মুলকের আমল করার জন্য দরকার আছে না নাই? এই জন্য আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? করতে পারবো ইনশাল্লাহ? বাসায় গিয়ে দাওয়াত দিতে পারবো ইনশাল্লাহ? এখন যাদের আমরা পড়তে পারি না, অনেকেই আছে আমরা পড়তে পারি না, তারা কি করব? তাদের জন্য একটা করণীয় আছে না নাই? বলেন, আছে না নাই? তাদের জন্য কি করণীয় জানবেন আপনারা? সবাই জানবেন? এতটুকু সময় আমাকে দিবেন? যারা আমরা সূরা মুলক তেলাওয়াত করতে পারে না, তাদের জন্য কোনো পথ আছে না নাই? বলেন, আছে না নাই? তাদের জন্য কি পথ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নিজে তেলাওয়াত করতে পারে না, সে যদি তার একটা সন্তানকে আলেম বানায়, হাফেজে কোরআন বানায়, তাহলে ওই সন্তানটা, যাকে সে কোরআনের হাফেজ বানালো, আলেম বানালো, তাহলে ওই সন্তানটা তার জন্য সুপারিশ করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। যেমন এক ব্যক্তি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন ওনার কিতাবে। এক ব্যক্তি জঘন্যতম একটা পাপী ছিল, অপরাধী ছিল, জঘন্যতম পাপী। এই ব্যক্তিটা প্রতিদিন সে মদ খেয়ে পড়ে থাকত, মদ পান করত। একদিন রাতের বেলায় তার স্ত্রীকে বলল, বিবি রে, আমি যদি কোনোদিন মৃত্যুবরণ করি, তোমার গর্ভে যে আমার একটা সন্তান আছে, তাহলে আমার এই সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে হাফেজে কোরআন বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান বন্ধুরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেছেন, এই ব্যক্তিটা জঘন্যতম একটা পাপী ছিল। এমন কোনো গুনাহ নাই যে সমাজে করে নাই। প্রতিদিন মদ পান করত, মদ পান করে রাত্রিবেলায় ভরপুর হয়ে পড়ে থাকত। একদিন রাতের বেলায় তার বিবিকে বলতেছে, বিবি রে, আমি যদি মৃত্যুবরণ করি, তাহলে তোমার গর্ভে যে আমার সন্তান আছে, এই সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে তাকে তুমি কোরআনুল কারীমের ইলম শিক্ষা দিবে। আমার মুসলমান বন্ধুরা, এই নসিহত করার পরে কিছুদিন পরে এই ব্যক্তিটা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তার বিবি স্বপ্নের মাধ্যমে দেখে তার স্বামীর কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। তার স্বামীর কবরের ভিতরে আযাব হচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আমার মুসলমান বন্ধুরে, এইভাবে যেতে যেতে তখন কিছুদিন পরে ওই মহিলার গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান যখন এই দুনিয়ার মধ্যে এসেছে, তখন স্বামীর ওসিয়ত অনুযায়ী ওই সন্তানের বয়স যখন 4 থেকে 5 বছর,
তখন মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন এক আলেমের কাছে। ভর্তি করিয়ে দেওয়ার পরে এই ছোট্ট সন্তান আলিফ বা তা সা এইভাবে পাঠ করতে করতে যখন কায়দা সম্পূর্ণ করলেন, কমপ্লিট করে দিলেন। কায়দা কমপ্লিট করার পরে এখন আমপারার সবক নেবে। সূরাতুল ফাতিহার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? একটু আওয়াজ দেয়া বলুন না আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা, এই ছোট্ট সন্তান, নাবালক সন্তান, এই ছোট্ট সন্তানটা যখন কচি কচি ঠুট দিয়া, সে এখন দুনিয়ার কিছুই বোঝে না, হালাল হারাম কিছুই বোঝে না। বেগুনা মাসুম ছোট্ট মানুষ, 4 থেকে 5 বছর, এই কচি কচি ঠুট দিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যখন আমপারার সবক শুরু করে দিয়েছে, আমার মুসলমান বন্ধুরা, ওই রাত্রি বেলায় তার বিবি আবার স্বপ্নে দেখে তার স্বামীর কবরের ভিতরে এখন আর আযাব হয় না, এখন আর আগুন দাউ দাউ করে জ্বলে না। বিবি তার স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার বিবি, ও আমার স্বামী গো, ইতিপূর্বে তো অনেকবার আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আপনার কবরের ভিতরে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, কিন্তু আজকে তার অবস্থার পরিবর্তন। তার কারণ কি? আজকে কবরের ভিতরে আযাব হয় না, তার কারণ কি? স্বামী ডাক দিয়ে বললেন, ও আমার বিবি, তুমি জানো না আজকে আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, আজকে আমার কবরের ভিতরে একটা ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতা, আমাকে শাস্তি দেবে, আমাকে মারধর করবে। এমন সময় গায়েব থেকে একটি আওয়াজ আসলো আমার কানে। কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়া বলতেছে, ও ফেরেশতা থামো থামো। একটু আওয়াজ দিয়ে বলা জানাবে সুবহানাল্লাহ। গায়েব থেকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, থামো থামো, আমার এই বান্দাকে আর আযাব দেবে না, আমার এই বান্দাকে আর মারধর করবে না। আমার এই বান্দা গুনাহগার হতে পারে ঠিক, কিন্তু আমার এই বান্দার একটা সন্তান, নাবালক সন্তান, ছোট্ট মানুষ, নাবালক, বেগুনা মাসুম, কচি কচি ঠোঁট নিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, আমাকে যখন রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমি রহমান আর রহিম হইয়া আমি কেমন করে তার বাবাকে শাস্তি দিতে পারি? আমি রহমান আর রহিম হইয়া আমি কেমন করে আমার এই বান্দার কবরের ভিতরে আযাব দিতে পারি? ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাটা দুনিয়ার ভিতরে তার এক সন্তানকে রেখে আসছে, তার এই সন্তানটা কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে, আমাকে রহমান আর রহিম বলে ডাক দিতেছে। আমি রহমান আর রহিম হইয়া আমার ওই বান্দাকে আমি শাস্তি দিতে পারি না, এই জন্য আমার এই বান্দাকে আমি মাফ করে দিয়ে তাকে আমি জান্নাতি বানায়া দিলাম। এজন্য মুসলমান বন্ধুরা আমার, যারা আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, কোরআনুল কারীম শুদ্ধ করে পাঠ করতে পারি না, যদি আমাদের সন্তান থাকে, যদি আমাদের নাতি থাকে, তাদেরকে যদি মাদ্রাসায় ভর্তি করায়া দেওয়া হয়, মুসলমান বন্ধুরে, আমি আমার জবান থেকে বানিয়ে বানিয়ে কোনো কথা বলতেছি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির সন্তান যদি হাফেজে কোরআন হয় আর ওই অনুযায়ী আমল করে এবং হক্কানি আলেম হয়, তাহলে ওই ব্যক্তিটা তার বাবা মাকে সহ অন্যান্য ব্যক্তিদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছায়া দিবে। আপনাদের বিশ্বাস হয় নাকি?
সবার বিশ্বাস হয় নাকি? এই জন্য মুসলমান বন্ধুরে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করানোর দরকার আছে না নাই? হাফেজে কোরআন বানানোর দরকার আছে না নাই? আলেমে হক্কানি বানানোর দরকার আছে না নাই? কোনো ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, আলেমে হক্কানি বানায়, কসম আল্লাহর কসম করে বলি, একটা সন্তান হাফেজে কোরআন হওয়ার পরে, আলেমে হক্কানি হওয়ার পরে সে কখনো তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। কথা কোন ঠিক না বেঠে? আজও পর্যন্ত আপনারা শুনেছেন যে কোনো হাফেজে কোরআনের পিতা, কোনো হাফেজে কোরআনের বাবা, কোনো হাফেজে কোরআনের মাতা বৃদ্ধাশ্রমে আছে? বলেন আছে? কিন্তু অসংখ্য গণিত নজির আছে, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, বড় শিল্পপতি তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কোটি কোটি টাকার মালিক, কিন্তু মা বাবাকে দেখাশোনার সময় নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন চলতে পারবে না, তখন প্রয়োজনে তোমার চাকরি ছেড়ে দাও, তোমার সব কিছু ছেড়ে দিয়ে মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? সুশিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এক বৃদ্ধাশ্রম থেকে এক মা বলেন যে তোমাদের সন্তানদেরকে তোমরা সুশিক্ষা দিও। তোমাদের সন্তানদেরকে যদি তোমরা সুশিক্ষা দাও, তাহলে অন্তত পক্ষে তোমার সন্তানরা তোমাদেরকে বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই কোরআনের সংস্পর্শে থাকার দরকার আছে না নাই? আছে সবার? এই কোরআনকে তাজিম করব, এই কোরআনকে সম্মান করব, এই কোরআনের সংস্পর্শে থাকব, এই কোরআনের দ্বারক বাহক যারা ওলামায়ে কেরাম তাদের সাথে সহবত রাখব। যদি তাদের সাথে সহবত রাখি, তাহলে তারা আমাদেরকে একদিন সুপারিশ করে, কিয়ামতের দিন সুপারিশ করে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আমরা এই কোরআনের দ্বারক বাহক, এই কোরআনের সাথে, কোরআনের সংস্পর্শে থাকার জন্য রাজি আছি না নাই? বলেন আছে না নাই? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা বলেন? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মরুচির অমলান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মরুচির অমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা গোলাম কার? একটু আওয়াজ দিয়ে বলুন না কার?
আল্লাহর গোলাম যে ব্যক্তি হবে, আল্লাহর পেয়ারা যে ব্যক্তি হবে, আল্লাহর খাস বান্দা যারা হবে, আমার আল্লাহ তাকে রহমতের কোলে টেনে নেবেন। তিনি কে? আল্লাহর গোলাম সবাই হতে চান? সবাই হতে চান? আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতাল লিল আলামিন, মুসলমান বন্ধুরে আমার নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া খেজুর গাছের ছাউনির ঘরের ভিতরে শুয়ে আছেন একজন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের সরদার নবীর নবী রাহমাতাল লিল আলামিন তার বিবিকে নিয়া খেজুর গাছের ছাউনির ঘরে শুয়ে আছেন। একটু চিন্তা করা যায় নাকি? আমার মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা পয়গাম নিয়ে এসেছি, প্রস্তাব নিয়ে এসেছি। আল্লাহর নবী কয়, জিবরাইল, তুমি আল্লাহর কাছ থেকে আমার কাছে কি প্রস্তাব নিয়ে এসেছ? আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তুমি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কি প্রস্তাব নিয়ে এসেছ আমাকে বলো। জিবরাইল কয়, হুজুর, আমার আল্লাহ আমাকে দিয়ে আপনার কাছে প্রস্তাব পাঠিয়েছেন। আপনি যদি চান আমার আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন না, কি বানায়া দিবেন? উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দিবেন। এখন যদি আমাদেরকে বলা হয় উহুদ পাহাড় না, এই ইউনিয়নের চেয়ারম্যানই আপনাকে দেওয়া হবে, আপনার একটা নাফরমানি কাজ করা লাগবে, আমি চিন্তা করবো যে আগে চেয়ারম্যান হয়ে লই, তারপর দেখা যাবে না, কি বলেন? ঠিক না বে ঠিক? আল্লাহর নবীকে জিবরাইল প্রস্তাব দিয়েছেন, আল্লাহর নবী গো, আল্লাহ আপনাকে প্রস্তাব দিয়েছেন, আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এই কথা শুনে অজরে কাঁদতে শুরু করে দিয়েছেন। কি করে দিয়েছেন? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী কইলেন, ও জিবরাইল, আমি চাই, আমি রাহমাতাল লিল আলামিন, আমি নবী, আমি একদিন খাবো আর একদিন উপবাস থাকবো, আমি কোনো রকম আমার জীবনটা কাটাইতে চাই। আমি এই সব অর্থ সম্পদ আমি আল্লাহর কাছ থেকে চাই না। আমার আসল ঠিকানা হচ্ছে কবর, আমার আসল ঠিকানা হচ্ছে হাসর। ঠিক কিনা বলেন? আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া খেজুর গাছের ছাউনির ঘরের ভিতরে শুয়ে আছে। এমন সময় আল্লাহর নবী এবং মা আয়েশা তাআলা আনহা খেজুর গাছের ফাঁকা দিয়া দেখে আকাশের মধ্যে কিরণ দেখা যায়। খেজুর গাছের ছাউনির ভিতর দিয়া সূর্যের আলো দেখা যায় কি যায় না? একটু আওয়াজ দিয়ে বলুন না, দেখা যায় কি যায় না? খেজুর গাছের ছাউনির ফাঁকা দিয়ে আকাশের কিরণ দেখা যায়, সূর্যের কিরণ দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, তুমি আকাশের ভিতরে তাকায়া দেখায় কি দেখো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের দিকে তাকায়া তাকায়া দেখি আকাশের ভিতরে অসংখ্য তারকারাজি দেখা যায়। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি যে আকাশের ভিতরে অসংখ্য তারকারাজি দেখতেছ, এই আকাশের ভিতরে অসংখ্য তারকারাজি পরিমাণ আমার কোন সাহাবীর সওয়াব রয়েছে তুমি জানো নাকি? তুমি কি জানো
আকাশের তারকারাজি পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, আল্লাহর নবী মনে হয় তার বাবার কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন। কারণ এই পৃথিবীর ভিতরে যখন কোনো মানুষ ছিল না, আল্লাহর নবীর যখন কোনো বন্ধু ছিল না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজেকে আল্লাহর নবীর জন্য বিলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। এজন্য আমার আল্লাহ কিয়ামতের দিন যখন উম্মতে মুহাম্মাদের বিচার কার্য শুরু করবে, সর্বপ্রথম আমার আল্লাহ বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করানোর পরে তার শরীরটা কম্পন শুরু হয়ে যাবে, কাঁপুনি শুরু হয়ে যাবে। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আবু বকর, বিচারের কথা শুনে তোমার শরীরের মধ্যে কাঁপুনি উঠে গেল কেন? তার কারণ কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহ গো, জানি না আজকে তুমি আমার সাথে কি আচরণ করবে, এই জন্য আমার কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আবু বকর, তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই। আজকের দিনে দুনিয়ার ভিতরে আমার বন্ধুর যখন কোনো সাথী ছিল না, আমার বন্ধুর যখন কোনো বন্ধু ছিল না, তখন তুমি আবু বকর আমার বন্ধুর সাহস জুগিয়েছিলে, আমার বন্ধুর বন্ধু হয়েছিলে, আমার বন্ধুকে তুমি সঙ্গ দিয়েছিলে। ও আবু বকর, আজকে আমি তোমাকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার মুসলমান বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন তার পিতার কথা, আবু বকরের কথা নবীজি বলবেন। কিন্তু আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি জানো না এই আকাশের অসংখ্য তারকারাজি পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার উমরের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। একটু চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আকাশের তারকারাজি পরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার উমরের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। এই কথাটা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গিয়েছে, চেহারাটা খারাপ হয়ে গিয়েছে। তিনি একটু অসন্তুষ্ট হয়ে গেলেন, তার বাবার কথা বললেন না। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা, তার বিবি আয়েশা কষ্ট পেয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, তুমি মনটা খারাপ করো না, তোমার মুখটা মলিন করো না। আমার উমরের সওয়াব তো পৃথিবীতে দেখানোর একটা উপমা আছে, দৃষ্টান্ত আছে, কিন্তু আমার আল্লাহ আমার আবু বকরের জন্য কি পরিমাণ সওয়াব রেখেছেন এটা দেখানোর মতো এই দৃষ্টান্ত পৃথিবীর জমিনে কোনো উপমা নাই। সুবহানাল্লাহ। কয় আমার আবু বকরের জন্য আমার আল্লাহ কি পরিমাণ সওয়াব রেখে দিয়েছে এটা বোঝানোর জন্য পৃথিবীর ভিতরে কোনো দৃষ্টান্ত নাই, উপমা নাই। এই কথাটা শুনে আমার মুসলমান বন্ধুরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা খুশি হয়ে গিয়েছে, মলিনতা দূর হয়ে গিয়েছে। ঠিক তদ্রূপভাবে এই কথা তারা উপমা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, ওই একজন হাফেজে কোরআন সে
তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে জাহান্নামী থেকে নামটা কাটায়া জান্নাতের কাতারের ভিতরে ঢুকায়া দেবেন। আরেকজন যদি আলেমে হক্কানি বানায়, সে যদি তার এলেম অনুযায়ী আমল করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন অসংখ্য সওয়াব রয়েছে, যেমন দৃষ্টান্ত নাই, ঠিক তদ্রূপভাবে একজন হক্কানি আলেম যে তার এলেম অনুযায়ী আমল করে, একজন হক্কানি আলেম সে অসংখ্য অগণিত মানুষকে সে আল্লাহর তাআলার দরবারে সুপারিশ করে জান্নাতের কাতারে ঢুকায়া দেবেন। একটু আওয়াজ দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই জন্য আমরা হাফেজে কোরআনের পিতা হওয়ার দরকার আছে না নাই? আলেমের পিতা হওয়ার মনটা চাই কিনা আমাদের? আলেমের পিতা হতে চাই আমরা? যাদের সন্তান আছে আমরা নিয়ত করি যে আমাদের সন্তানকে আমি হাফেজে কোরআন বানাবো, আলেমে হক্কানি বানাবো, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? যাদের নাতি আছে, সন্তান নাই, নিয়ত করেন যে আমার নাতিকে আমি হাফেজে কোরআন বানাবো, আলেমে হক্কানি বানাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকালু লি সাহিবিল কোরআন, সাহেবে কোরআনকে, একজন হাফেজে কোরআনকে আল্লাহর রাসূল কিয়ামতের দিন বলবেন, ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, এবং চলতে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকালু লিসাহিবিল কোরআন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবেন, ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, এবং চড়তে থাকো। একজন হাফেজে কোরআন সে কিয়ামতের দিন আল্লাহ পাকের কালাম থেকে, কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবে। কোরআনুল কারিমে 6666টি আয়াত রয়েছে। একজন হাফেজে কোরআন 6666টি আয়াত তেলাওয়াত করবেন, আর সে এক এক করে 6066 তলা ভবন আল্লাহ তাআলা তাকে পুরস্কার স্বরূপ দেয়া দিবেন। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের জান্নাতের ভিতরে তার প্রাসাদ থাকবে, তার বিল্ডিং থাকবে 6666 তলা। সুবহানাল্লাহ বলবেন না? এমন জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন, এমন প্রাসাদ আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। আল্লাহর রাসূল বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়াতে যদি একটা বিল্ডিং নির্মাণ করা হয়, ওই বিল্ডিং নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ার আছে না নাই? মনে করেন দামি দামি বাহির থেকে মাল ফিটিংস এনে একটা বিল্ডিং নির্মাণ করা হয়, চাকচমক, দেখতে সুন্দর। আল্লাহর রাসূল বলেন, একজন হাফেজে কোরআনকে, একজন আলেমে হক্কানিকা এমন প্রাসাদ আল্লাহ তাআলা দান করবেন, মালা আইনুন রাআত, যে চক্ষু আজও পর্যন্ত দেখেনি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা উযুনুন সামিআত, তাকে জান্নাতের ভিতরে এমন নাজ নিয়ামত দান করবেন, আজও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার তা শ্রবণ করেনি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর রাসূল কই, দেখবে তো দূরের কথা, শুনবে তো দূরের কথা, আজও পর্যন্ত কোনো মানুষের হৃদয় কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই জান্নাতের প্রাসাদ কে কে চান? একটু হাতটা তুলে দেখেন তো। ওই যে মাঝে মাঝে কিছু লোক হাত তুলছে না, আপনারা কি কৃপণতা আছে? আপনাদের কৃপণতা আছে নাকি? সবাই জান্নাত চান? একটু আওয়াজ দিয়ে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মেহমান বানায়া দেন। এখন আসুন,
কোনো ব্যক্তি যদি তার সন্তানকে দ্বীনি শিক্ষা না দেয়, কোরআনের ইলম শিক্ষা না দেয়, তাহলে এই সন্তান তার জন্য মামলা দায়ের করবে কি করবে না? বলেন, করবে কি করবে না? এটাও তো আমাদের জানার দরকার আছে না নাই? এই যে আমাদের প্রধান আলোচক উনি চলে আসতেছেন, আলহামদুলিল্লাহ অল্প সময় ভিতরে আমতলা বাজার চলে আসছে। আপনারা ওনার জবান থেকে অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর আলোচনা শুনবেন। অল্প সময় আমার আরেকটু কথা আপনারা শুনেন। যে ব্যক্তি তার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবে না, কোরআনের ইলম শিক্ষা দিবে না, এই সন্তানটা কিয়ামতের দিন তার জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুরে একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কিয়ামতের দিন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন নির্মম আকৃতির ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার জাহান্নামের ফেরেশতারা রে, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ও আমার আযাবের ফেরেশতারা রে, জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের একটা শিকল মেপে নিয়ে আয় আমার কাছে। আমার মুসলমান বন্ধুরে, ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে 70 গজ লম্বা আগুনের একটা শিকল মেপে নিয়ে আসবে। আমার মুসলমান বন্ধুরে, এই শিকল দিয়া বেঁধে ফেলার পরে তার কি অবস্থা হয়ে যাবে জাহান্নামীর। এতে তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, একটা মোম জ্বালানোর পরে মোমটা যেমন পানির ফোঁটায় ফোঁটায় পরিণত হইয়া যায়, ওই জাহান্নামের শিকল দিয়া জাহান্নামীকে বেঁধে ফেলার পরে ওই জাহান্নামীর শরীরের হাড্ডি মাংসগুলি গলে গলে পানির ফোঁটার মতো টপ টপ করে জমিনের ভিতরে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের শাস্তি সহ্য করার মতো আমাদের শক্তি আছে নাকি? এই সামর্থ্য আমাদের আছে নাকি? আমার মুসলমান বন্ধুরে, জাহান্নামের শিকল দিয়ে ওই জাহান্নামীকে বেঁধে ফেলার পরে ওই জাহান্নামীকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নিয়ে যাবে, তখন ওই জাহান্নামগুলি আল্লাহ তাআলার দরবারে বলবে, মাবুদ গো, তোমার দরবারে কি আজকে একটা কথা বলার সুযোগ আছে নাকি? মাবুদ গো, তোমার দরবারে আজকে একটি ফরিয়াদ, তোমার দরবারে আজকে একটি কথা বলার মতো সুযোগ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নাফরমান, কি কথা বলবি, কি কথা বলবে বল। আমার আল্লাহ যখন অনুমতি দিবেন তখন বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই জাহান্নামীগুলোকে যখন জাহান্নামের ভিতরে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, ওই জাহান্নামীগুলি বলবে, মাবুদ গো,
তোমার দরবারে আজকে আমাদের ফরিয়াদ হলো, আজকে আমাদের মা বাবাদেরকে আমাদের সামনে উপস্থিত করা হোক, আমাদের সামনে একটু এনে দেওয়া হোক। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ নাফরমান, তোদের মা বাবাদেরকে কেন উপস্থিত করব, এর কারণ কি? তখন জাহান্নামীরা ডাক দিয়া বলবে, মাবুদ গো, দুনিয়ার ভিতরে আমাদের মা বাবা আমাদেরকে কোরআনের ইলম শিক্ষা দেয় নাই, রাসূলের আদর্শ শিক্ষা দেয় নাই। দুনিয়ার ভিতরে যদি আমাদের মা বাবা আমাদেরকে কোরআনের ইলম শিক্ষা দিত, রাসূলের আদর্শ শিক্ষা দিত, তাহলে তো আজকে আমরা জাহান্নামী হতাম না, আমরা আল্লাহ তাআলাকে চিনতাম, রাসূলকে চিনতাম, তাহলে তো আজকে আমরা জান্নাতি হয়ে যেতাম। মাবুদ গো, আমাদের মা বাবা আমাদেরকে দুনিয়াতে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল বানানোর জন্য আমাদের পিছনে যেই পরিমাণ মেহনত করেছে, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তো এই পরিমাণ মেহনত করে নাই। মাবুদ গো, এই জন্য আমাদের মা বাবাদেরকে আজকে আমাদের সামনে উপস্থিত করা হোক। আমাদের মা বাবার সাথে আমাদের কিছু বোঝাপড়া আছে, কিছু কথা আছে। আমার মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আযাবের ফেরেশতাদেরকে বলবেন, ও আমার আযাবের ফেরেশতারা রে, এদের মা বাবাদেরকে এদের সামনে উপস্থিত করা হোক। এদের মা বাবাদেরকে যখন জাহান্নামীদের সামনে উপস্থিত করা হবে, তখন জাহান্নামীরা ডাক দেয়া বলবে, তোরা আমার মা বাবা না, তোরা হচ্ছিস আজকে আমাদের জাহান্নামের কারণ। একটু আওয়াজ দেয়া বলুন না নাউজুবিল্লাহ। এরা ডাক দিয়ে বলবে, তোরা আমাদের মা বাবা না, তোরা হচ্ছিস আমাদের জাহান্নামের কারণ। এই কথা বলতে থাকবে আর কি করতে থাকবে, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই কথা বলতে থাকবে আর এই কথা বলতে থাকবে, আর পায়ের তলা দিয়া, জুতার তলা দিয়া, তাহতা আকদামিনা অর্থ হচ্ছে পায়ের তলা, পায়ের তলা দিয়া, জুতা দিয়া তাদের মা বাবাদেরকে লাথি মারতে থাকবে আর আঘাত করতে থাকবে আর বলতে থাকবে, তোরা আমাদের মা বাবা না, তোরা হচ্ছিস আমাদের জাহান্নামের কারণ। নাউজুবিল্লাহ। আমার মুসলমান মুমিন, এই সমস্ত জাহান্নামীরা কি করবে? তাদের মা বাবার বুকের উপর পাড়া দিয়া তাদের মা বাবাকে লাথি মারতে মারতে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে আর বলবে, রব্বুল আলামিন, আমাদেরকে যে পরিমাণ শাস্তি দিয়েছ, আজকে আমাদের মা বাবাদেরকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দিয়ে দাও। নাউজুবিল্লাহ।